পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার নিয়ে চলছে রহস্যজনক আচরণ। মাত্র 6 মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে কয়েক গুণ। শীঘ্রই কোম্পানির ফ্যাক্টরি চালু করা হবে এমন মূল্য সংবেদনশীল তথ্য বাজারে ছড়িয়ে পড়লে তৈরি হয় শেয়ার সংকট। তবে কোম্পানি বলছে তারা এ ব্যাপারে জানে না কিছুই। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। গেল 6 মাসে পুঁজিবাজারে যেসব শেয়ারের দর বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো, তার মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্স অন্যতম। কোনো কারণ ছাড়াই কয়েক গুণ দর বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে শেয়ারটি নিয়ে চলছে নানা সন্দেহ আর রহস্য। ড্যাফোডিল কম্পিউটার্স ঋণ পরিশোধ করার জন্য 3,26,90,000 শেয়ার প্রতিটি 15 টাকায় ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালকে ইস্যু করার আবেদন করে। যদিও কমিশন বলেছে এই মুহূর্তে তাদের অনুমোদন দেওয়া সম্ভব নয়। এদিকে দর বৃদ্ধির কারণ জানতে স্টক এক্সচেঞ্জ থেকেও একাধিকবার দেওয়া হয়েছে নোটিশ, তবে জবাবে কোম্পানি বলছে কোনো কারণ নেই। জিজ্ঞেস করছিল চিঠির মাধ্যমে যে আপনাদের প্রাইস বাড়তেছে কেন। আমরা বললাম যে আমাদের আনডিসক্লোজড কোনো কিছু ইনফরমেশন নাই, আমরা জানি না, আমরা ওই স্টেটমেন্টে এখনো আছি। তবে কেন বাড়ছে ড্যাফোডিলের শেয়ার দর, সে কারণ অনুসন্ধানে পাওয়া যায় কিছু আগাম মূল্য সংবেদনশীল তথ্য ফাঁসের গল্প। কোম্পানির ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে কিন্তু এখনো করা হয়নি চালু। বাজারে প্রচার হচ্ছে শিগগিরই কালিয়াকৈরে করা হবে ফ্যাক্টরি উদ্বোধন, এতে দেশেই তৈরি হবে আন্তর্জাতিক মানের পণ্য আর কোম্পানি উন্নীত হবে অনন্য উচ্চতায়। বিগত গভর্নমেন্টের একটা অ্যাসুরেন্স পাইছিলাম যে আমাদেরকে ট্যাক্স ফ্রি প্রোডাকশন করতে দিবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো, যেহেতু গভর্নমেন্টের এটা কমিটমেন্ট ছিল, সেই বেসিসে তাদের ডিক্লারেশন ছিল। এই ফ্যাক্টরি শুরু হবে, সরকার সেই সুযোগটা সরকার থেকে সুযোগটা পাইলেই আমরা করতে পারবো। তবে ড্যাফোডিল নিয়ে রয়েছে দুশ্চিন্তাও। গেল বছর দেয়নি ডিভিডেন্ড, এবছর ডিভিডেন্ড দিতে না পারলে নেমে আসবে জেড ক্যাটাগরিতে। পুঁজিবাজারে আগাম তথ্য ছড়িয়ে ইনসাইডার ট্রেডিং নতুন কিছু নয়, তবে দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতনভাবে করতে হবে বিনিয়োগ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।